হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তুমি হাতে নাও। এখন চলে এসো অধ্যায়, দেখো 15 নম্বর অধ্যায় চলে এসো। 15 নম্বর অধ্যায় থেকে যে অধ্যায়টা আছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীম ও ক্ষেত্রফল, এই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। আমরা চলে আসবো কষে দেখি অঙ্কগুলোতে। দেখো আমরা যে কষে দেখি নিয়েছি আজকের ক্লাসে, কষে দেখি 15.2। এই কষে দেখি 15.2 থেকে আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু আমরা দেখব। কষে দেখি 15.2 থেকে দেখো যে 22 দাগের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা করে দেখাবো। এর আগের যে অঙ্কগুলো আছে, আগের অঙ্কগুলো তোমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তোমাকে কিন্তু আগের ক্লাসগুলো ভালো করে দেখানো, ঠিক আছে? তারপর আজকের ক্লাস দেখো যে 22 দাগের আমরা অঙ্কগুলো করাবো। চলো আমরা আর দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন 22 1 নম্বরটা আমরা দেখে নেবো। চলো প্রশ্নটা কী বলছে। 22 1 নম্বর, এগুলো হচ্ছে দেখো 2 মার্কের প্রশ্ন। এর আগেরগুলো যে আগের ক্লাসটা এমসিকিউ টাইপের যে 21 দাগের প্রশ্নগুলো দিলাম, এগুলো হচ্ছে 1 মার্কের হয়। আর এই টাইপের প্রশ্নগুলো যেগুলো হচ্ছে এসএকিউ, এগুলো 2 মার্কের প্রশ্ন হয়। তো দেখো আমাদের 22 আমাদের যে 1 প্রশ্নটা কি বলছে, 22 1 নম্বরটা, আমাদের এখানে একটি সমবাহু ত্রিভুজ আছে। সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতার সমান বলে দিয়েছে। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো তো এখানে আমরা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি প্রথমে। চলো আমরা এখানে লিখব ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যটাকে আমরা একক ধরে নিলাম। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আমরা লিখব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, সেটা হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, ইন্টু বাহু বলতে এ, তাহলে এ স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার উচ্চতা আছে, তাহলে আমরা আবার লিখব অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতারও সূত্র আছে। উচ্চতার সূত্র দেখো মনে রাখো যে √3/2 ইন্টু বাহু একক, এই যে সমবাহু ত্রিভুজের এটা কিন্তু উচ্চতা, ঠিক আছে? আর এখানে আমাদের দেখো এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটার উচ্চতাটা সমান বলে দিয়েছে, তাহলে এই দুটো মান কিন্তু সমান হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো এই যে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান সমান হয়ে যাবে √3/2 ইন্টু এ। দেখো ঠিক আছে, এই দুটো মান সমান। আর এখান থেকে কিন্তু এর মানটা পেয়ে যাবো, বাহু দৈর্ঘ্য বেরিয়ে আসবে। দেখো √3 আমি কেটে দিলাম। তোমরা যে 2 আর 4 আছে না, এই যে 2 2 এ 4 এভাবে কাটাকাটি করতে পারবা। এখানে এ আর এ স্কোয়ার আছে, তাহলে এ আর এ স্কোয়ার, তাহলে এখানে একটা এ থেকে যাবে। এখানে এ স্কোয়ার মানে দুটো এ ছিল, একটা এ কেটে গেলে একটা এ থেকে গেল। তা লক্ষ্য করে তো আমাদের কী থাকলো, এখানে উপরে এ, নিচে আমাদের 2 বাসলো, আর এদিকে সব কেটে গেছে, তো কিছু নাই, তো 1 দেবা। এবার এখান থেকে এর মানটা দেখো বর্জগুণ করে 2 1 2 পেয়ে যাবো। তার সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। অতএব লিখে দাও ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমান সমান 2 একক। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আসবো 22 2 নাম্বারটা। তো এখানে বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে। আচ্ছা, আমরা প্রথমে ত্রিভুজটির আমরা কি ধরে নেব, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ধরে নেব। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে ত্রিভুজটি কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজই হবে, ঠিক আছে? যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করবে, তাই তো? তা আমরা সমবাহু ত্রিভুজ ধরেই কিন্তু অঙ্কটা করা হবে, ঠিক আছে? তা চলো আমরা এখানে লিখব যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ধরি সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য, আমরা এ একক ধরে নিব, এ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটির ক্ষেত্রফলের সঙ্গে আমাদের সম্পর্ক বের করতে বলেছে, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, আমরা এখানে সূত্রটা লিখব √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বর্গ একক, বর্গ একক। এবার দেখো সেই ত্রিভুজটির মানে সমবাহু ত্রিভুজে বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে, মানে বাহু দৈর্ঘ্য এ ছিল তার দ্বিগুণ করবে, মানে 2a হয়ে যাবে। তা আমরা দেখো এখানে লিখব যে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, দ্বিগুণ দ্বিগুণ করা হলে এখন বাহুর দৈর্ঘ্য, এখন বাহুর দৈর্ঘ্য। দেখো আগে ছিল এ একক, তাহলে দ্বিগুণ করবে তো 2a একক হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারবো, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র সমবাহু ত্রিভুজ √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার, বর্গ একক। এখানে যদি একটু সরলটা করি, যে √3/4 ইন্টু 2 স্কোয়ার 4 হয়, আর a স্কোয়ার বর্গ একক, সেখানে 4 4 কেটে দিলাম। তাহলে আমাদের এখানে হয়ে গেল √3a স্কোয়ার বর্গ একক। তাহলে লক্ষ্য করো, বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফলটা কিন্তু বাড়বে আগের চেয়ে। আগে যা ক্ষেত্রফল ছিল এখন কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আমরা এখানে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে বড়টা আগে লিখব √3a স্কোয়ার। আর এই যে দেখো আগেরটা যেটা কমটা ছিল, ঠিক আছে, এটা আমরা বিয়োগ করে দেবো, √3/4 ইন্টু a স্কোয়ার, এখানে বর্গ একক। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো এটা 4 বসাবো, এটা হবে 4√3a স্কোয়ার, আর এটা শুধু আমাদের হবে √3a স্কোয়ার বর্গ একক। দেখো এটা সদৃশ্য রাশি মিলছে, এই যে √3a স্কোয়ার, √3a স্কোয়ার, এখানে 4টা এখানে 1টা, তাহলে 4টা থেকে 1টা চলে যাবে, তাহলে 3√3a স্কোয়ার পাবো এটা, আর নিচে আমাদের 4, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে আমাদের ক্ষেত্রফলটা যে বৃদ্ধি পেলো আগের চেয়ে, এত বর্গ একক ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা শতকরা বৃদ্ধি বলেছি প্রশ্নে, যে শতকরা ক্ষেত্রফল যে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখন শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় এটা লিখব। তার অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো শতকরা বৃদ্ধি পাবে, তার নিয়মটা দেখো কিভাবে, যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটা তোমরা উপরে লিখবা, এই যে √3a স্কোয়ার বাই 4, এই ক্ষেত্রফলটা বেড়েছিল না, এটা তোমরা নিচে লিখবা। ওকে, এটা বেড়েছিল, এটা আমরা নিচে বলছি, উপরে দিলাম এটা উপরে। আর নিচে দেখো ক্ষেত্রফলটা যে বেড়েছে, আগে কত ছিল, আগে ছিল এটা, প্রথমে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল এটা, তো এটা থেকেই তো বেড়ে এটা হয়েছিল। তাহলে এই যে আগে যেটা ছিল প্রথমে ক্ষেত্রফলটা, সেটা নিচে বসাবা, মানে √3/4 ইন্টু বাহুর স্কোয়ারটা নিচে বসালাম। আর শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বের করছি, তার জন্য 100 দিয়ে গুণ করবা। তাহলে একেই বলা হয়, এই নিয়মটাই শতকরা বৃদ্ধি। এটা সরল করে আমাদের অ্যান্সার আসবে। এখন তোমরা দেখো যে a স্কোয়ার কাটাতে পারবা, এটা আমাদের a স্কোয়ার ছিল। আচ্ছা, এখানে √3/4 দেখো, √3/4, এই যে দেখো √3/4 কেটে দাও। তাহলে আমাদের দেখো এখানে 100 আর 3 বেঁচে আছে, মানে 3 গুণিত 100 আছে। এটাকে যদি আমরা যদি গুণ করে নিই, 3 গুণিত 100 দেখো কত পাওয়া যাবে আমাদের, এটা আমাদের পাওয়া যাবে 300 পাওয়া যাবে। এই যে আমাদের 300, যেহেতু শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধির জন্য আমরা শতকরা চিহ্ন বসে দেব। ওকে, তাহলে দেখো এখানে
যে শতকরা চিহ্ন এভাবে দেওয়া হয়, এই যে 300%। তাহলে এখানে প্রশ্ন যেটা বলেছিল যে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, এই যে দেখো, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 300%। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের 300%। 300% শতকরা বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, 22-3-এরটা। দেখো এখানে 3-এর প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একদম 2-এর মতন প্রশ্নটা, আগে 2 গুণ বলেছিল, এখন 3 গুণ করবে। তা আমরা ধরে নেব। তো এখানেও কিন্তু ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ নিয়েই কিন্তু কাজ হবে, উল্লেখ করে নিই, কিন্তু সমবাহু ত্রিভুজ ধরে নিবা। তো চলো আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটাকে আমরা একক ধরে নেব। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক। এবার দেখো বাহুর দৈর্ঘ্য 3 গুণ করবে, তাহলে আমরা লিখব বাহুর দৈর্ঘ্য 3 গুণ, তাই তো? 3 গুণ যদি করা হয়, 3 গুণ করা হলে এখন বাহুর দৈর্ঘ্য হবে, দেখো আগে ছিল এ একক, মানে এর 3 গুণ মানে 3a হয়ে যাবে, 3a একক হয়ে যাবে। তাহলে অতএব এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, দেখো √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক। এটা যে সরল করি আমরা, √3/4 ইন্টু 3-এর বর্গ, এটা 9 লিখবা, আর a স্কোয়ার, এটা বসে যাবে বর্গ একক। তা দেখো ক্ষেত্রফলটা আগের চেয়ে এটা কিন্তু দেখো এত হয়েছে, মানে ক্ষেত্রফলটা কিন্তু বেড়েছে। যেহেতু বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হবে, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফলে বৃদ্ধি পাবে। তার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে সেটা এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো, বড় থেকে ছোট বিয়োগ করব। আমরা লিখব যে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই যে বড়টা এটা আছে না, এটা আগে লিখো, যে √3/4 ইন্টু 9a স্কোয়ার আগে লিখলাম, আর মাইনাস, আর আগেরটা ছিল √3/4 ইন্টু a স্কোয়ার, √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। আচ্ছা কাজ করো, এই যে √3/4 ইন্টু a স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে এখানে 9 মাইনাস, আচ্ছা √3/4 ইন্টু a স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছো, কিছু নাই তো 1 বসাবা, বর্গ একক। তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার, এটা আমাদের 4 আছে, ঠিক আছে 4। আর এখানে দেখো 9 থেকে 1 বিয়োগ করলে এটা তোমরা 8 পেয়ে যাবে, এত বর্গ একক। তা ক্ষেত্রফল এতটা বৃদ্ধি পায়। এবার আমরা শতকরা বৃদ্ধিটা বের করব। আমরা লিখব অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, যেটা ক্ষেত্রফল বাড়লো সেটা উপরে লিখো। এই যে আমাদের √3/4 ইন্টু a স্কোয়ার গুণিত 8, এতটা বেড়েছে। আর বেড়েছে এই যে এটা থেকে প্রথমে যেটা ছিল, তো ওটা তোমরা নিচে লিখবা, যেটা থেকে বাড়বে সেটা তোমরা নিচে লিখবা। শতকরা বৃদ্ধি বলতে 100 দিয়ে গুণ করতে হবে। √3/4 a স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের রইল 8 গুণিত 100, মানে এটা গুণ করে তোমরা 800 পেয়ে যাবে, 800%। তাহলে 800% ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে চলে এসো 4 নম্বরটা, আমরা 22-4 করার পর
দেখো এখানে কি বলছে প্রশ্নটা, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, x-2 সেমি, x সেমি আর x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে। সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ হয়, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। আর এখানে দেখো সবচেয়ে বড় বাহুটা x+2, তাহলে বড় বাহুটি অতিভুজ হবে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাবে x+2, একবারে অঙ্কটা হয়ে যাচ্ছে। তোমরা শুধু কারণটা লিখে দিবা। তোমরা লিখবা এখানে যে আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ বাহু। তো এখানে লিখো আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হয় অতিভুজ। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে বৃহত্তম বাহু ত্রিভুজে যে 3টি বাহু আছে, বৃহত্তম বাহু কোনটি আছে, তো এখানে লিখব যেহেতু বৃহত্তম বাহুটা কিন্তু লক্ষ্য করো, এই যে বড় বাহুটা x+2, দেখো এটা x-2, তারপরে x, তারপরে x+2, এটা কিন্তু বড় বাহু দেখতে পাচ্ছ। তাহলে বৃহত্তম বাহুটা আছে x+2, এখানে এককটা সেমি আছে, আমি সেমি লিখে দিব। অতএব অতিভুজের দৈর্ঘ্য, তাই না, অতিভুজের দৈর্ঘ্য যে বের করতে বলেছিল, তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব x+2 সেমি। এই যে আমাদের অ্যান্সার x+2 সেমি অতিভুজের দৈর্ঘ্য, অ্যান্সার হয়ে গেছে আমাদের। চলো আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 22-5, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, তা ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজ, দেখো আমি যদি একটা সমবাহু ত্রিভুজের চিত্র তৈরি করি, সমবাহু ত্রিভুজ এই যে ABC, উচ্চতা বলতে দেখো সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, যেটা মধ্যমা সেটা উচ্চতা হয়, এই D বিন্দুটা BC বর মধ্যবিন্দু হবে, তাহলে AD উচ্চতা। তাহলে কি বলছে, উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র তৈরি করবে, মানে এখানে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি করবে এইভাবে করে। একটা বর্গক্ষেত্র যদি তৈরি করা হয়, এইভাবে একটা বর্গক্ষেত্র তৈরি করবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। তা আমরা কী করবো, প্রথমে এখানে যে আমাদের ত্রিভুজটির সমবাহু ত্রিভুজ আছে, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ধরে নিব প্রথমে, ঠিক আছে। তা আমরা লিখব ধরি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যটাকে ধরে নিই, তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তো এখানে লিখব ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিব A একক, ধরে নিচ্ছি A একক। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা দুটোই কাজে লাগবে। আমরা লিখে দেব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করে নিব। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা মনে রাখবা, এটা হচ্ছে √3/2 ইন্টু A হয়, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক, এখানে শুধু একক হবে। এই যে উচ্চতা দেখতে পাচ্ছ, এই যে AD উচ্চতা, A দৈর্ঘ্যটা আমরা এটা পেয়ে যাবো। এটা আমাদের সূত্র আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু A একক। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের যেটা প্রশ্নে বলেছিল, এই যে উচ্চতার পর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য উচ্চতায় হয়ে যাবে, তাই না, এটা আমাদের হয়ে যাবে, এটাই হবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা লিখব, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা আমরা এটাই পেয়ে যাব, এই যে √3/2 ইন্টু A একক, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দরকার পড়বে। চলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিই।
অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, বাহুদৈর্ঘ্য যেটা হবে, বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য যেটা হবে তার বর্গ করে নেবা, মানে √3/2 ইন্টু এ তার হোল স্কোয়ার, বর্গ একক, ঠিক আছে। এই যে বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার করে নেবা। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, দেখো √3 বর্গ স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, এটা 3 হয়ে যাবে, আর 2 এর বর্গ এটা 4 হবে, আর এ স্কোয়ার তো এটা এ স্কোয়ার বসে যাবে বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা আগেই বের করে রেখেছি। এখন আমাদের যে অনুপাত যে বের করতে বলেছে, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, আমরা চলো বের করে নেব এখন। অতএব যে লিখব যে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। দেখো ত্রিভুজ আগে লিখেছি, ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি, আমরা লিখব √3/4 ইন্টু বাহুর স্কোয়ার ইজ টু, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে 3/4 ইন্টু এ স্কোয়ার, 3/4 ইন্টু এ স্কোয়ার। চলো এই অনুপাতটা আমাদের করে নিলে অ্যান্সারটা আমাদের চলে আসবে। আচ্ছা, এখানে দেখো আমরা এই যে 4 কেটে দিলাম, আর এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমাদের এখানে রয়ে গেল √3/3, এটা পেলাম। কিন্তু এটা কিন্তু তোমরা দেখবা অ্যান্সার এটা পাবা না। তোমরা যদি এটা অ্যান্সার রেখে দাও না পরীক্ষায়, তবু তোমার নম্বর পেয়ে যাবা। যদি অ্যান্সারটা অন্যভাবে রেখেছি, তা সেই অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করছে। দেখো যদি প্রমাণ বলে দেয় যে দেখো যে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাতটা যেটা অ্যান্সারে আছে, সেটা যদি আনতে হয় তাহলে সেটা তো আনতেই হবে। আর তোমরা চাইলে এটা রাখতে পারো, ঠিক আছে। তো চলো অ্যান্সারটা যেহেতু অন্যরকম আছে সেটা আমি নিয়ে আসছি তোমাদের। সেটা আনার জন্য তোমরা এক কাজ করো, এই দুটোকে আমরা কি করব, √3 দিয়ে গুণ করে দেবো। মানে এই যে √3 আছে এর সঙ্গে আমরা √3 গুণ করব ইজ টু, আর 3 আছে এর সঙ্গে আমরা √3 গুণ করে দেবো। উভয় পক্ষে √3 দিয়ে গুণ করে পাই, মানে এই পার্টে, দুই পার্টে আমরা √3 দিয়ে গুণ করে দিলাম। প্রথমটাকে √3 দিয়ে গুণ করলাম, একেও আমরা √3 দিয়ে গুণ করলাম। তাহলে অনুপাতকে কোনো একই জিনিস দিয়ে তোমরা গুণ করতে পারবা, ভাগ করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে যদি গুণটা করি √3 গুণিত √3, এটা কিন্তু 3 হয়ে যাবে, এটা মনে রাখবা। √3 গুণিত √3 3 হয়ে যাবে, রুটটা উঠে যাবে, শুধু সংখ্যাটা 3 বসে যাবে। আর এখানে 3 গুণিত √3 ছিল, এটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে যে 3 কাটাকাটি করতে পারবা, এখানে কিছু নাই, এদিকে 1 আর এদিকে শুধু আমাদের √3 থাকলো। তার অ্যান্সারটা কিন্তু এভাবে রেখেছে। তা দেখো এটা থেকে আমরা এই যে অ্যান্সারটা নিয়ে আসলাম, √3 গুণ করি আমাদের চলে আসবে অ্যান্সারটা। এটাই আমাদের অ্যান্সার দেওয়া আছে, তার অ্যান্সারটা এভাবে রাখলাম। আর পেয়ে গেলাম আমরা ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে অনুপাতটা 1:√3 আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা দেখেছিলাম যে 22 দাগের যে 2 মার্কের এসিকিউ অঙ্কগুলো 1 থেকে 5 অবধি যে অঙ্কগুলো আমরা রেখেছিলাম, সেই অঙ্কগুলো কিন্তু পড়িয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তা তোমরা সবাই ভালো থেকো।